أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৫৭টি যুদ্ধ আরবের যে মোহাম্মদ সাহেব করেছেন, তিনি সত্যিই কি কোরআনের আয়াতের পক্ষে না আয়াতের বিপক্ষে? আমাদের মনে রাখতে হবে, উজবেকিস্তানের মোহাম্মদ ইবনে ইসমাইল, খুরাসানের মোহাম্মদ ইবনে ইয়াকুব এবং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব, ইনাদের যে একমুখী জ্ঞান, এই হাদিস রিওয়ায়াত, এই একমুখী জ্ঞান বিশ্বের মানুষের মাঝে তিনটি বড় টুকরা এবং ছোট ছোট শত শত টুকরায় বেটে দিয়েছে মানুষকে। আর সেই তিনটি হচ্ছে মুসলমান শিয়া, যারা মোহাম্মদ ইবনে ইয়াকুব সাহেবকে মেনে চলে; মুসলমান সুন্নি এবং সালাফি, যারা মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেবকে মেনে চলে; আর এই শিয়া সুন্নি সালাফি এরা সবাই মিলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেনে চলে। অথচ আল কোরআনের রাসূল এবং নবী এর অর্থ কখনো আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে বোঝায় না। তাছাড়া মোহাম্মদ শব্দটি প্রপার নাউনও নয়। আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, যদি আপনি মুসলিম হন, কোরআনিক রাসূল এন্ড নবী never means Muhammad in Arab history. Moreover, the word Muhammad is not a proper noun. কিন্তু যে মোহাম্মদ সাহেব ৫৭টি যুদ্ধ করেছেন, আসুন আমরা কিছু আয়াতের মাধ্যম দিয়ে একটু জেনে নিই এই ৫৭টি যুদ্ধ কোনোদিন একজন ইসলাম মান্যকারী ব্যক্তি করবেন কিনা। প্রথমে আপনাকে এবং আমাকে জানতে হবে, ২১ নম্বর সূরা আল আম্বিয়া ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি, যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা মোটেই কাজে লাগাবে না? আসুন আমরা আমাদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাই এবং কোরআন থেকে জানি, যারা ইতিহাসের এই যে তিনজন মোহাম্মদ মিলে এই যে ৫৭টি যুদ্ধের ইতিহাস ইসলামের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, আসলে এই তিনজন মোহাম্মদ ইসলামের পক্ষে না কোরআনের বিপক্ষে? এরা ইসলামের মিত্র না ইসলামের শত্রু? তা আপনার এবং আমার কথা এই কোরআনে উল্লেখ রয়েছে, এবং এই কোরআনের ব্যাপারে ১৯ নম্বর সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়। তাতে কোনো সন্দেহ নেই যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো, আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। তো আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বড় বড় স্কলার যারা রয়েছে, স্কলার্স, এরা সবাই মিলে এই হাদিস জয়ীব, এইটা হাসান, এইটা গায়র হাসান, এইটা মিথ্যা, এইটা জাল, এইটি ফেব্রিকেটেড, এইসব নিয়ে ব্যস্ত রয়েছে। তো কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করতে হবে। আর ৫৪ নম্বর সূরা আল কমার এর ১৭, ২২, ৩২ এবং ৪০ এই চারটি আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজতর করে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে বোঝার মতো কেউ আছে কি? তো আপনার জীবনে উপদেশ নিয়ে চলার জন্য এই কোরআনকে আল্লাহ সহজ করেছেন। আপনি এই কোরআন পড়ে হাতে ছুরি চাকু নেবেন, হাতে আমাদের যশোরের ভাষায় বলে গাছ কাটা দা নিবেন,
চলবে না। বন্দুক উঠাবেন, চলবে না। তলোয়ার নিবেন, চলবে না। ঢাল সড়কি নেবেন, চলবে না। কারণ আল্লাহ তিনি প্রত্যেকটি মানুষকে প্রকাশ্যভাবে স্বাধীনতা দিয়েছেন, সেটি সে আস্তিক হোক অথবা নাস্তিক। আর এটি 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এই আয়াতটি জানার পূর্বে আপনাকে জানতে হবে শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যুগে যেভাবে যুদ্ধ করেছে, অদ্যাবধি তারা করে চলেছে। আর সেই যুদ্ধের ইতিহাস, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, আরো কত যুদ্ধ, 57টি যুদ্ধ। এই 57টি যুদ্ধ আরবের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব করেছেন, কারণ তিনি ছিলেন লড়াকু। তাকে অনেকে সেনা নায়কও বলে। আর মদিনার লোকেরা তাকে হায়ার করে নিয়ে যেতেন যুদ্ধ করানোর জন্য। আর তার সাথে সাপোর্ট করেছেন খলিফা আবু বকর, খলিফা ওমর, খলিফা ওসমান, খলিফা আলী। আবার এই মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর কারবালার যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল যুদ্ধ হয়েছে, জঙ্গে সিফিন যুদ্ধ হয়েছে, বনু মুস্তালাকের যুদ্ধ হয়েছে, আরো কত যুদ্ধ। আজ সেই মোহাম্মদ সাহেবের অনুসারী যারা শিয়া মুসলমান, ইয়ামনের জাইদি যারা শিয়া জাইদি রয়েছে, তারা সৌদি আরবের সাথে যুদ্ধ করছে। আর সৌদি আরবের সালাফি মুসলমান সেই ইয়ামনের জাইদি শিয়াদেরকে মারছে। আর সিরিয়ার দামেস্কের শিয়া মুসলমান বাশার আল আসাদ হালাবের সুন্নি মুসলমানদেরকে মারছে। এইভাবে ইরাকে, বাগদাদে অতীতে সাদ্দামের যুগে সুন্নি মুসলমান শিয়া মুসলমানদেরকে মেরেছে। সাদ্দামের মৃত্যুর পর শিয়া মুসলমানেরা সুন্নি মুসলমানদেরকে মারতে 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 আজ বাগদাদ দখল করে নিয়েছে। আর ইরান টোটাল শিয়া মুসলমানদের দেশ। এরা সবাই দাবিদার হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত। আর তিনি কি বলেছেন? মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দিবে তাকে হত্যা করো। আর এটি বুখারী সাহেবও বলেছেন। তো যাদের যোগ ষড়যন্ত্রে 57টি যুদ্ধ এই যে আরবের ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব করেছেন, এই আয়াতগুলি যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন লোকটি কোরআনের শত্রু ছিল না মিত্র ছিল। আল্লাহ বলছেন, আপনাকে আমাকে পরিষ্কারভাবে ফ্রিডম দিয়ে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। যদিও আজ 2022 সালে আমরা বিগত একটি যুগেরও বেশি সময় থেকে দেখতে পাচ্ছি আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রী দেশের মানুষকে স্বাধীনতা বলতে কোনো কিছু দিতেই চাচ্ছে না। ডেস্টিনি যখন আমাদের দেশে খুব বেশি বেড়েই চলেছিল, দেশের সন্তানদেরকে টাই পরাইছিল, ভালো পোশাক পরানোর একটি সিস্টেম বের করেছিল। শেখ হাসিনা সেটি শেষ করে দিয়েছে। দেশের মানুষেরা একটু হিজাব, একটু বুরকা, একটু নিকাব, যার যেমন স্বাধীনতা শেষ সেইভাবে পোশাক পরবে। আজ আমাদের দেশের হিজাব পরা স্কুলের ছাত্রীদেরকে সেই স্কুলের শিক্ষিকা যে নাকি হিন্দু পিটাচ্ছে এদেরকে। তো আমাদের দেশের মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই, স্বাধীনতা কেড়ে নিয়েছে বন্দুকের জোরে। আর সবচেয়ে বেশি ক্ষতিকর আমাদের দেশের জন্য সামান্য কিছু ভারতের উচ্ছিষ্টভোগী পাচাটা এরাই করে চলেছে। জেনারেল আজিজ, সেনাপ্রধান, বেনজির পুলিশ প্রধান,
ঠিক এইভাবে একের পর এক আমাদের দেশে জন্ম নিয়েছে দেশদ্রোহী এবং ভারত প্রেমীরা। আবার এরা সবাই দাবিদার আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়ার, যে মোহাম্মদ 57টি যুদ্ধ করেছে যা এই কোরআনের বিরুদ্ধে। তো 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে এই সত্য এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরির মাধ্যমে অস্বীকার করবে। এই শেখ হাসিনার লালিত পালিত গুন্ডারা অভিজিৎকে হত্যা করেছে, কত মানুষকে হত্যা করেছে। এরা সবাই নবীর উম্মত। আর যে নবী 57টি যুদ্ধ করেছে, কিন্তু সে কি আসলেই নবী? সে কি আসলে রসুল? কিন্তু আরব ইতিহাসের একজন লড়াকু ব্যক্তি, নবীও না রাসূলও না। আল্লাহ বলছেন, তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই সত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করবে। তো আল্লাহ যাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ হলেন খালিক, মানব সমাজ হচ্ছে মাখলুক। তো আল্লাহ খালিক, তিনি সৃষ্টি করে মাখলুককে পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন। ওটি আলাদা ব্যাপার যে যারা কুফরি করবে পরকালে তাদের শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে তো আল্লাহ কাউকে কুপাচ্ছেন না, আল্লাহ কাউকে কোপ দিচ্ছেন না, কাউকে গুলিও করছেন না। তা আল্লাহ বলছেন, যারা এই পৃথিবীতে ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সে মুমিন হবে, ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে কাফের হবে। কিন্তু কাফেরদের জন্য আল্লাহ বলছেন পরকালে যেটি ঘটবে সেটি ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি অত্যাচারী জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে, তা যেন গলানো তামা। মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। তো একজন রাসূল, একজন নবী, তার ক্যারেক্টার হলো এই আয়াত ডেলিভারি দেওয়া। কারণ 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি কি করো? যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল হচ্ছে সেটি তুমি ডেলিভারি দাও, তাবলিগ করো সেই আয়াতের। তো রাসূল কখনো হাতে অস্ত্র নেবেন? আর যে অস্ত্র নিচ্ছে সে কখনো রাসূল হবে? প্রত্যেকটি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা। সে মুসলিম হোক, নন মুসলিম হোক, ইসলাম আনার ব্যাপারে, ইসলাম না আনার ব্যাপারে সবাই স্বাধীন। আবার 41 নম্বর সূরা 40 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন নার খায়রুন আম্মা ইয়াতিয়া আমিনা ইয়াউমাল কিয়ামা ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। স্বাধীনতা কাকে বলে? ইসলাম তো আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলছেন, যারা আমার আয়াত সম্পর্কে বেয়াড়াপানা করে তারা আমার কাছে মোটেই গোপন নয়। যারা আয়াত নিয়ে ইলহাদ করবে, মুলহিদ হবে, এ কথা সত্য সুনিশ্চিত। আচ্ছা, যে লোককে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে সেই কি উত্তম, না যে ব্যক্তি কিয়ামতের দিন বেশ সুখ শান্তির সাথে আসবে? তারপরে আল্লাহ বলছেন, ই'মালু মা শিতুম, তোমাদের যার যা মনে চায় করে যাও, তোমাদের যা মন চায় তোমরা তাই করতে পারো। এটি হচ্ছে স্বাধীনতা, এটি হচ্ছে হিউম্যান ফ্রিডম। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখছেন, তোমরা যা কিছু করে যাচ্ছ। তো মোহাম্মদ সাহেব ধর্মযুদ্ধ করেছেন, আর আল্লাহ সবাইকে স্বাধীনতা দিচ্ছেন। আর আমাদের দেশের শেখ হাসিনা যাকে ইচ্ছা তাকে মেরে ফেলে দিচ্ছে, যে তার বিরুদ্ধে যাচ্ছে। বেনজির সাহেব তো বলেই ফেলেছেন যে আমাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে চালানোর জন্য। আবার এরা সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। তো মদিনার সনদেই তো দেশ চালাচ্ছে এরা। আর আল্লাহ আমাদেরকে পূর্ণ ফ্রিডম দিয়েছেন। আর ইসলামের ব্যাপারে যুদ্ধ তো বাদই দেন, রক্তপাত তো ঘটানোই যাবে না। এটি 2 নম্বর সূরা আল বাকারার
84 এবং 85 আয়াত পড়লে জানতেই পারবেন। আল্লাহ বলছেন কি, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, তা আমরা মানুষের মাঝে খুনাখুনি রক্তপাত করতে পারবো না, আর নিজ দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। তারপরে আবার আল্লাহ বলছেন 85 আয়াতে, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। শাপলা চত্বরের ঘটনা আপনাদের হয়তো মনে আছে। ভিন দেশ থেকে গুলি কিনে এনে নিজ দেশের সন্তানদের বুকে গুলি করানো হয়। যারা করে তারাও মোহাম্মদ সাহেবের উম্মত, যাদের সিনাতে করানো হয় তারাও মোহাম্মদ সাহেবের উম্মত। আর সেই মোহাম্মদ সাহেব লড়াকুদের প্রধান, কোরআন বিরোধী আমল করেছে একের পর এক, আর তাকে বানানো হচ্ছে বিশ্বনবী। যে লোকটি মানুষ মারছে, যে লোকটি কোরআনের আয়াতের বিরুদ্ধে কাজ করছে, তাকে আপনি বিশ্বনবী বলছেন? একটু লজ্জা করা উচিত আপনার। গ্রেনেড হামলা, শাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডার, লগি বৈঠার তাণ্ডব, পিলখানার ঘটনা, এগুলি যারা ঘটিয়েছে তাদেরকে ভালো মানুষ বলছেন আপনারা? বলতে পারেন, কারণ আপনারা সেনানায়ক এবং লড়াকু মোহাম্মদ সাহেবের উম্মত। তা আল্লাহ বলছেন, তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ, আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো। আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে চলছো? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে? দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে চলেছ। তো এই কোরআনের ফয়সালা মতে পৃথিবীতে অপমানিত, বঞ্চিত, লাঞ্ছিত থাকবে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। আর আরবরা কি করছে? আমেরিকা থেকে অস্ত্র কিনে এনে মারছে কাদেরকে? নিজেদের লোকদেরকে। তো ইসলাম আপনাকে রক্তপাত ঘটানোর জন্য পৃথিবীতে পাঠাননি। আর যে লোকটি রক্তপাত ঘটিয়েছে, 23 বছরে 57টি যুদ্ধ করেছে, তাকে বিশ্বনবী বলছেন? একটু চিন্তা করে দেখুন বলা উচিত কিনা। তো 2 নম্বর সূরা আল বাকারার 256 এই আয়াতে কি বলা আছে? লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে। ফামা ইয়াকফুর বিত্তাগুত, যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাগুতকে যে অবিশ্বাস করবে, ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আর আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পাবে। লা ইনফিসামা লাহা, যা কখনো টুটবে না। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ শোনেন এবং জানেন সবই। তো 57টি যুদ্ধ আরব ইতিহাসের, হাদিসের ইতিহাসের, রিওয়ায়াতের ইতিহাসের মোহাম্মদ সাহেব করেছেন। চিন্তা করে দেখুন এই আয়াতগুলির দৃষ্টিতে তিনি কি এই রক্তপাতগুলি সঠিক করেছেন? ওহুদের যুদ্ধ, যেখানে তার দাঁতও ভেঙে দেওয়া হয়েছে। একজন মানুষে মুরতাদ হতেই পারে, তাই বলে আপনি তাকে হত্যা করবেন, কতল করবেন, আর বলবেন মামবাদ্দালা দিনু ফাকতুলুহু? কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা 217 নম্বর আয়াতের বিরুদ্ধে যাবেন যদি আপনি এই ধরনের কথা বলেন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একজন মানুষ যদি মুরতাদ হয়ে যায়,
তো সেও আল্লাহ তাআলার এই ইসলামী কিংডমে, আল্লাহ তাআলা শান্তির রাজ্যে পূর্ণ ফ্রিডমের সাথে চলবে। আল্লাহ বলছেন, যদি কেউ তোমাদের মধ্য থেকে মুরতাদ হয়ে নিজ রবের দ্বীন তথা জীবন ব্যবস্থা হতে ফিরে যায়, তাহলে সে কাফের হিসেবে মরবে। এ হচ্ছে আল্লাহ তাআলার স্টেটমেন্ট। আপনি হাতে লগি বৈঠা নিচ্ছেন আর যাকে ইচ্ছা তাকে মেরে ফেলছেন, আপনার অপছন্দের লোক, তাই ঠিক আরবের ইতিহাসের মোহাম্মদ সাহেব তাই করেছে। আল্লাহ বলছেন যে যদি কেউ তোমাদের মধ্য থেকে মুরতাদ হয়ে নিজ রবের দ্বীন তথা জীবন ব্যবস্থাতে ফিরে যায়, তাহলে সে কাফের হিসেবে মরবে। এরাই তো সেই দল যাদের কাজকর্ম দুনিয়া ও আখেরাতে সবখানেই বিফল হবে। এরাই তো আগুনের সাহাবী, যারা সেখানে চিরকাল থাকবে। এরপরেও আপনারা কি বলবেন যে 57টি যুদ্ধ ইসলামের যুদ্ধ? ইসলাম মানে তো শান্তি। তো শান্তির যুদ্ধ হয় কি করে? শান্তির জন্য তলোয়ার হাতে আসে কেন? তলোয়ার যখন কেউ হাতে নেয় তখন তার দশা কি হয়? এই কোরআনের আমরা 30 নম্বর সূরা রোম এর আয়াত নম্বর 41 সেখানে দেখে নেব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জলে স্থলে নিদারুণ ফাসাদ দেখা দেয় জল স্থল এবং হাওয়াই বাহিনীদের কারণে, মানুষের হাত দুটো যা কিছু কামাই করে তারই পরিণামে, যেন তাদের কাজকর্মের কিছুটা স্বাদ চাখিয়ে দেওয়া হয়, হয়তো তারা কোরআনের পথে ফিরবে। তো কোরআনের পথে মানুষকে আনার জন্য আপনি হাতে অস্ত্র নেবেন? অস্ত্র তো নেয় যারা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। মোহাম্মদ সাহেব অস্ত্র নিয়ে মানুষ মেরেছেন। মোহাম্মদ সাহেবের দাঁত ভেঙে দেওয়া হয়েছে ওহুদের প্রান্তরে। 57টি যুদ্ধ করেছেন তার ইতিহাস বলছে। তাও 23 বছরে সেই লোকটিকে আপনি এবং আমি মুসলিম হলে কিভাবে এই আয়াতের বিরুদ্ধে তাকে বিশ্বনবী বানাবো, মহানবী বানাবো? একটু চিন্তা করার দরকার। আজ যারা যুদ্ধ করছে, পুতিন বলেন, জেলেনস্কি বলেন, ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ, এই যুদ্ধ আপনি কি মনে করছেন যে ইউক্রেন শান্তির যুদ্ধ করছে? রাশিয়া শান্তির যুদ্ধ করছে? যুদ্ধতে তাহলে লক্ষ লক্ষ মানুষ বেঘর হচ্ছে কেন? তাদের সবকিছু উড়িয়ে দেওয়া হচ্ছে কেন? তা আল্লাহ বলছেন যে এরা সবাই কি করে? জল স্থল হাওয়াই বাহিনী এরা সবাই ফাসাদ করে, আর কোনো কাজ এরা করেনি জীবনেও। যুদ্ধ ছাড়াও পৃথিবীতে দেশ হয়েছে, আর সেটি আমরা যদি দেখি 1947 সালে পাকিস্তান তৈরি হয়েছিল যুদ্ধ ছাড়া, টেবিল টকিং এ হয়েছিল। কিন্তু কয়েকজনের কোরআন বিরোধী আমলের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছিল। আর সেই লোকগুলি ছিল জিন্নাহ, নেহেরু, এডভিনা, লর্ড মাউন্টব্যাটেন আর করমচাঁদ গান্ধী। ঠিক এইভাবে 1971-এও দুই ভাই নিজেদের মধ্যে লড়াই করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা হতে হয়েছে। তো শান্তির যুদ্ধ বলবেন এগুলি? বদরের যুদ্ধ যেখানে মানুষ মরছে, ওহুদের যুদ্ধ যেখানে মানুষ মরছে, আবার মোহাম্মদের বংশের লোকেরা কারবালার যুদ্ধ করছে, সেখানেও মানুষ মরছে। মোহাম্মদের স্ত্রী জঙ্গে জামাল করছে, সেখানেও মানুষ মরছে। মোহাম্মদের জামাই জঙ্গে সিফিন করছে, সেখানেও মানুষ মরছে। এগুলি ইসলামের যুদ্ধ? এগুলি যারা করেছে তারা মহামানব? কোনোদিন না। এরা সবাই আয়াত বিরোধী কর্মকাণ্ড করেছে। তো আপনার মাথায় 1400 বছর থেকে যে গার্বেজ মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেগুলি এত সহজে বের হবে না। আর যখন আপনারা এই আয়াতগুলি শোনেন, তখন আপনারা
গালিগুলি সব আমার জন্য নির্ধারণ করে রাখেন যে এখন কোন গালিটি দিতে হবে। প্রত্যেকটি ভিডিওর নিচে দেখবেন এক শ্রেণীর উম্মতে মুহাম্মদ গালি দিয়ে যাচ্ছে। কোরআন তো বলছে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতের শুরুতে। আর আপনারা নিজেদেরকে বলে যাচ্ছেন আপনারা মুহাম্মদ সাহেবের উম্মত। কোনো সমস্যা নেই। কোরআন আমাকে যে চরিত্র শিক্ষা দেয় সেটি প্রত্যেকটি নবী এবং রাসূলের চরিত্র। 109 নম্বর সূরা আল কাফিরুনের 1 থেকে 6 আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি বলে দাও শোনো হে আয়াত গোপনকারী কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, আমি তাদের দাসত্ব মোটেই করি না তোমরা যাদের পূজা করে চলেছ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও যে আল্লাহ তাআলার দাসত্ব করবে না যে আল্লাহ তাআলার দাসত্ব আমি করে চলেছি। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, আর আমি মোটেই তাদের দাসত্ব করব না যাদের তোমরা পূজা করে চলেছ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও যে আল্লাহ তাআলার দাসত্ব করবে না যে আল্লাহ তাআলার দাসত্ব আমি করে চলেছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্মকর্ম কনস্টিটিউশন রয়েছে, আর আমার জন্য তো একটি দিন একটি জীবন ব্যবস্থা রয়েছে। তো আপনি রাজতন্ত্র মানেন, সমাজতন্ত্র মানেন, মূল্যতন্ত্র মানেন, গণতন্ত্র মানেন আপনি স্বাধীন, কিন্তু আমি মুসলিম, আমার জন্য রব্বানীতন্ত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন কোনোভাবে রক্তপাত না করি, যুদ্ধ না করি। একজন নবীর বিশেষ খবরদাতা নবীর কাজ কি? একজন রাসূলের কাজ তো আমরা দেখে নিলাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। প্রেজেন্ট কন্টিনিউয়াসের রাসূল কি করবে? কোরআনের আয়াত ডেলিভারি দিবে, বিশ্ব ইস্তেমা করবে না, ফাজাইলে আমল হাতে নিয়ে মুরব্বি সাজবে না, চিল্লা লাগাবে না, কোরআনের আয়াত ডেলিভারি দিতে হবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটি নাজিল হয়েছে। আর একজন নবী বিশেষ খবরদাতার কাজ কি? চলমান যুগে 9 নম্বর সূরা তাওবার 73 আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আয়াত গোপনকারী কাফের এবং দুমুখ মুনাফিক লোকদের সাথে সংগ্রাম করো আর তাদের সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করো, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর সে তো বড়ই নিকৃষ্ট বাসস্থান। 74 নম্বর আয়াতে বলা আছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা আল্লাহ তাআলার কসম খেয়ে বলে, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর, তারা আল্লাহ তাআলার কসম খেয়ে বলে আমরা তেমন কথা বলিনি, অথচ তারা কুফরি কালেমা বলে। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, আর নিজেদের ইসলাম গ্রহণের পরেও তারা কুফরি করে চলেছে। ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, আর তারা এমন কাজের সংকল্প নিয়েছে যা তাদের আয়ত্তের মধ্যে পৌঁছায়নি। ওয়ামা নাকামু ইল্লা নাগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি ফাইন ইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম ওয়া ইন ইয়াতাওয়াল্লাউ ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর তারা এমন কাজে সংকল্প নিয়েছে যা তাদের আয়াত্তের মধ্যে পৌঁছায়নি, এভাবেই তারা প্রতিদান দিচ্ছে, কারণ আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূল তাদেরকে নিজ দান সামগ্রীর সাহায্যে বিত্তশালী করে দিয়েছেন। সুতরাং তারা যদি তাওবার মাধ্যমে তোমার দিকে ফিরে আসে তাহলে তাতে তাদেরই মঙ্গল হবে, আর যদি তারা মুখ ফিরে নেয় তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন যন্ত্রণাদায়ক আযাব দিবেন, আর দুনিয়ার বুকে তাদের কোনো অভিভাবক থাকবে না, আর তাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না। তো এখন ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর, একজন কালেমায়ে কুফর বলছে, তো আমি মুসলিম হয়ে তাকে মারতে পারবো না, কারণ ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে মেনে চলবে কোরআন,
মুমিন হয়ে চলবে, যার ইচ্ছা সে কাফের হয়ে চলবে। এটাই ফ্রিডম, এটাই স্বাধীনতা। আপনার জীবনে 57টি যুদ্ধ করে আপনি নবী এবং রাসূল হতেই পারেন না। আপনি মহামানব তো দূরের কথা, নিকৃষ্ট একজন ব্যক্তি হতে পারেন। মানুষ মারবেন আর আপনি মহামানব হবেন? মানুষ মারবেন আর আপনি পৃথিবীর বিশ্ব নবী হবেন? একটু চিন্তা করে দেখুন। যদি আপনার মস্তিষ্কের ভিতরে যেভাবে 1400 বছর থেকে বসিয়ে দেওয়া হয়েছে না বের করেন, যেটি মগজ ধুলাই করে আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এবং ক্রমান্বয়ে ঢুকে দেওয়া হচ্ছে, কোরআনের আয়াত দিয়ে যদি আপনি পিউরিফিকেশন না করতে পারেন, তাহলে হিদায়াত আপনার কাছে আসবে না। আপনাকে জানতে হবে এই ধর্মের মৌলবী, ধর্মজীবী করে যারা খায়, ধর্মের পাপা, পুরোহিত, ঠাকুর, সন্ন্যাসী, ভিক্ষুক এবং যারা মুরব্বী রয়েছে, রাব্বি রয়েছে, বক্তা হুজুর রয়েছে, এরা সবাই আপনাদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন বিরোধী হাদিসের এবং রিওয়ায়াতের ইসলাম। আর এটি ব্রিটিশরা যখন 1757 সালে এসেছিল ভারত উপমহাদেশে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এটি শিক্ষা দিয়ে গেছে। তারা কাউকে কাদিয়ানি বানিয়েছে, কাউকে সুন্নি, কাউকে শিয়া, কাউকে সালাফি, কাউকে আহমাদি, কাউকে বাহাই, এইভাবে বানিয়ে চলে গেছে। তো আপনাকে এবং আমাকে সবচেয়ে বড় জিহাদ করতে হবে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তুতিইল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি আয়াত গোপনকারী কাফের লোকদের মোটেই অনুসরণ করবে না, বরং ওদের সাথে তুমি জিহাদ করবে এই কোরআনের আয়াতের মাধ্যমে, জিহাদান কাবীরা, বড় জিহাদ। আর আপনার ব্যক্তিত্বের যে কুরিপু রয়েছে, সেই কুরিপুকে হত্যা করার জন্য আপনাকে কি করতে হবে? কিতাল করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর এই কিতাল আপনার আমার পছন্দ না, কারণ এই কিতালের জন্য আপনাকে কোরআন শিখতে হবে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতাল লিখে দেওয়া হয়েছে। এই কিতাল কি জিনিস? কোরআনের সত্য বিদ্যা অর্জন করে নিজেদের কুরিপুকে হত্যা করা। হাতে ছুরি নেবেন আর অভিজিৎকে মেরে দিবেন, হাতে ছুরি নেবেন আর অমুক নাস্তিককে কোপাবেন, এটি ইসলাম চায় না। এটি ধর্মজগতের লড়াই। আর এই ধর্মজগতের বড় বড় ফাদার রয়েছে আমাদের দেশে। নতুন একটা ফাদার আমাদের দেশে গজিয়েছে, তার নাম আবু তহা মোহাম্মদ আদনান। সে এখন মানুষকে নিয়ে যাচ্ছে কোথায়? যুদ্ধের দিকে। কোন যুদ্ধের দিকে? সেটি হচ্ছে গজওয়ায়ে হিন্দের দিকে। ইসলাম তো বলে না। এবং আমাদের দেশে আর একজন জামানার ইমাম রয়েছে, হুসাইন মোহাম্মদ সেলিম, হিজবুত তাওহীদের নেতা, মানুষকে নিয়ে যাচ্ছে রক্তপাতের দিকে। আর তার কারণে সোনাইমুড়ির সেই তার নিজের গ্রামের 2টি ছেলে খুন হয়েছে তার বিরোধী দলের পক্ষ থেকে। তো আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতাল লিখে দেওয়া হয়েছে। আর এই কিতাল হচ্ছে কোরআনের সত্যবিদ্যা অর্জন করে নিজেদের কুরূপীকে হত্যা করা, হাতে অস্ত্র নেওয়া না। আর হাতে অস্ত্র নিতে হবে না, আপনি কোরআনের বিদ্যা শেখেন, নিজের কুরূপীকে হত্যা করেন। তো আল্লাহ বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয়। ওয়া হুয়া খায়রুল লাকুম, তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে, অথচ তাই যে তোমাদের জন্য কল্যাণকর। তো কোরআনের বিদ্যা অর্জন করা কখনো কেউ বলবে অকল্যাণকর? কিন্তু আমাদের দেশের লোকেরা কোরআন শিখবে না, পাকিস্তানের লোকেরাও শিখবে না, আফগানিস্তানের লোকেরাও শিখবে না, ভারতের লোকদের ধারে কাছেও তো কোরআন নেই। কোরআন শিখবে না, এর কারণ তাদের কাছে হাজার হাজার মৌলবী সমাজ রয়েছে, ধর্মের কাহিনী করে চলেছে। সেগুলি তাদের প্যান্ডেলে বসে, শামিয়ানার নিচে বসে 2 ঘন্টা 3 ঘন্টা শুনতে ভালো লাগে, কারণ তারা শুধু গীবত করে চলে। আর এই গীবতকারীদের অভাব আমাদের দেশে নেই। আবার এই গীবত গিল্লা গেয়ে, গান গেয়ে, গজল গেয়ে, হামদনাদ করে
কেউ নিজ দেশে বসে খাচ্ছে, কেউ মালয়েশিয়া এবং অন্যান্য দেশে বসে খাচ্ছে, আবার কেউ লন্ডন থেকে এসেছে ইমামতি বাদ দিয়ে বাংলাদেশে ধর্মজীবী করে খায়। কেউ সার্কাস হুজুর, কেউ রকেট হুজুর, কেউ ইংলিশ হুজুর, কেউ হেলিকপ্টার হুজুর, কেউ গায়ক হুজুর, কেউ আবার বেটে হুজুর, কেউ বাচ্চা হুজুর, কেউ বুড়ো হুজুর আছে আমাদের দেশে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আবার কোন জিনিস হয়তো তোমরা খুব পছন্দ করবে অথচ তাই তোমাদের জন্য অকল্যাণকর, আল্লাহ তাআলাই বেশ জানেন তোমরা কিছুই জানো না। তো 57টি যুদ্ধ আরবের যে মোহাম্মদ সাহেব করেছেন তিনি সত্যিই কি কোরআনের পক্ষের লোক না দুশমন? একটু চিন্তা করে দেখুন। শুধু মোহাম্মদ মোহাম্মদ করলে হবে না, কোরআনের রাসূল ভিন্ন, ইতিহাসের রাসূল ভিন্ন, কোরআনের নবী ভিন্ন, ইতিহাসের নবী ভিন্ন, কোরআনের রাসূল ভিন্ন, হাদিসের রাসূল ভিন্ন, কোরআনের নবী ভিন্ন, হাদিসের নবী ভিন্ন, কোরআনের ইসলাম ভিন্ন, মৌলবীদের ইসলাম ভিন্ন। আসুন কোরআনের পথে আমরা সবাই ফেরত যাই এবং আমরা আমাদের জীবনকে কোরআন মতে গড়ে নিই এবং আল্লাহ তাআলার দিকে আমরা মুসলিম আর মুমিন হয়ে ফেরত যাই। নইলে পরকালে রাসূল কি বলবেন? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। কোরআনকে আঁকড়ে ধরা ছেড়ে দিয়েছিল। কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে তারা হাদিস, ফিকহ, উসুল, ইজমা, কিয়াস, বালাগাত, ফলসফা, শানে নুজুল, তাফসির, তারিখ এইগুলির পিছনে পড়েছিল। আর সাথে সাথে তারা পীর, বক্তা, হুজুর, মুরব্বি, রাব্বি, ফাদার, ভিক্ষুক, ঠাকুর, পুরোত, পাঠী এদের পিছনে তারা জীবন কাটিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে ফেরত যেয়ে নিজেদের জীবন পরিচালনা করে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।